শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। তীব্র শীত উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শেষ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে দিনভর শাহবাগে আন্দোলন চলায় বন্ধ থাকে মূল সড়ক। ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে নেতাকর্মীদের এই অবরোধ কর্মসূচি। তীব্র শীত উপেক্ষা করে গতকাল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবরোধ কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওসমান হাদিকে হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সরকার এটা ইচ্ছা করে করছে না, এটা যদি এই মুহূর্তে বলি তাহলে কি খুব বেশি ভুল বলা হবে? একেবারে দিনে দুপুরে একজন মানুষকে গুলি করে সন্ত্রাসী এখান থেকে বের হয়ে যায় এবং সেরকম একটা মানুষকে, এরকম একটা দুর্ধর্ষ খুনিকে বাংলাদেশ ধরতে পারে না। এর চেয়ে বড় ব্যর্থতা তো আসলে আর কোনো কিছু হতে পারে না। যেই সীমান্তের কথা বলা হচ্ছে যে ময়মনসিংহ সীমান্ত থেকে চলে গেছে, ময়মনসিংহে তো আপনার বিজিবি ছিল, অনেক ইন্টেলিজেন্স ছিল, তারা এটা আসলে ইচ্ছাকৃতভাবে ডিলে করছে। তারা আসলে হয়তো বা এই জুলাই পরবর্তী এই যে আপনার ইয়াং জেনারেশনদের এখনও বুঝতে পারতেছে না যে তারা কি চাইতেছে। যদি না বুঝতে পারে তাহলে আসলে এর থেকে বড় ব্যর্থতা গভর্নমেন্টের আর কিছুই নাই। আমরা চাইতেছি যত দ্রুত সম্ভব ওকে গ্রেফতার করা হোক, ওকে জনসম্মুখে দরকার হয় ফাঁসি দেওয়া হোক, যাতে এরকম কাজ আর কেউ করার মতো দুঃসাহস না দেখাতে পারে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। আমরা আপনাদেরকে জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদেরকে যদি ১ মাসও থাকতে হয় এই রাজপথে আমরা থাকবো, আমরা নড়ছি না। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে দিনভর যান চলাচল বন্ধ থাকে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া মানুষ। গেল ১২ই ডিসেম্বর দুপুর ২:৩০টার কিছু পর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে গত ১৮ই ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।